আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ। আজকের ভিডিওতে এমন একটি সহজ আমল নিয়ে কথা বলবো যা বহু মানুষ কঠিন সময়ে এই আমলটি করে উপকার পেয়েছেন। অনেক সময় আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন হঠাৎ করে টাকার দরকার পড়ে, হয়তো বাড়ির জরুরি খরচ, হাসপাতালে কেউ গুরুতর অসুস্থ, কোনো দেনা পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। সব মিলিয়ে তখন আমাদের মাথা কাজ করে না, তখন চারপাশে সাহায্যের হাত খুঁজে পাওয়া যায় না। আপনি যাদেরকে সাহায্য করেছেন তারাও তখন ব্যস্ত বা অজুহাত দেখায়। তখন আমাদের মন ভেঙে যায়, মনে হয় আর কোনো রাস্তা নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের যখন কোনো রাস্তা না থাকে তখন আল্লাহর দরবারে সব রাস্তাই খোলা থাকে। আজকের ভিডিওর মূল আলোচনা হচ্ছে, হঠাৎ টাকার দরকার হলে সূরা ইখলাস 21 বার পাঠ করুন। এর সম্পূর্ণ নিয়ম, রহস্য এবং বাস্তবতার কথাই আজকের ভিডিওতে জানাতে চলেছি। তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি শুধু আমলটিই জানবেন না, বরং বুঝতে পারবেন কেন এই আমল মানুষকে মানসিকভাবে শক্তি দেয় এবং জীবনে পরিবর্তন আনে। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। তবুও দুনিয়ার কারণে আমরা দুশ্চিন্তায় থাকি। যখন টাকার দরকার হয় তখন কেউ মাথা নাড়ে, কেউ বলে কাল দিই, আবার কেউ ফোন ধরতে চায় না। এমন সময়ে একজন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার জন্য যে রিজিক লেখা আছে, কেউ চাইলে দিতে পারবে না, আবার কেউ চাইলে আটকে রাখতে পারবে না। এই বিশ্বাসই একজন মুমিনকে আবার শক্তি দেয়। আজ যে আমলটির কথা বলছি, এটি হলো সূরা ইখলাস 21 বার পাঠ করা। সূরা ইখলাস কোরআনের অতি ছোট্ট একটি সূরা, কিন্তু এই সূরার ভেতরে আছে তাওহীদের ঘোষণা, অর্থাৎ আল্লাহকে এক বলে মানা। অনেক আলেম এবং বহু মুমিনের অভিজ্ঞতা, যখন কেউ পবিত্র হয়ে মনোযোগ দিয়ে সূরা ইখলাস 21 বার পাঠ করে দোয়া করে, তখন আল্লাহ তার জন্য কোনো না কোনো উপায় খুলে দেন। এটি কোনো জাদু নয়, এটি কোরআনের বরকত এবং আল্লাহর রহমত। এবার চলুন জানি ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই আমলটি করার নিয়ম। প্রথমত, আগে পরিষ্কার নিয়ত করবেন। নিজে মনে মনে বলবেন, আমি আল্লাহর সাহায্য চাই, অন্য কিছুই চাই না। দ্বিতীয়ত, অজু করে বসবেন। অজু মানুষের মনকে পরিষ্কার করে এবং মনকে শান্ত করে। তৃতীয়ত, শান্ত একটি জায়গায় বসুন, যেখানে কোনো শব্দ বা হইচই নেই, এবং মোবাইল ফোন সাইলেন্ট রাখুন। এরপর সূরা ইখলাস 21 বার পাঠ করুন। ধীরে ধীরে পড়ুন, শান্ত স্বরে পড়ুন এবং মনোযোগ দিয়ে পড়ুন। মনে রাখবেন, তাড়াহুড়া করবেন না। যত মনোযোগ দিবেন তত দোয়ার প্রভাবও বেশি হবে। এরপর নিজের ভাষায় বলুন, হে আল্লাহ, আপনি আমার এই সমস্যা দূর করে দিন, আমাকে হালাল রিজিক দিন, আমার পথ সহজ করে দিন। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, দোয়া করবেন এবং সাথে চেষ্টা করবেন। মানুষ কখনো ভেবে নেয় সূরা পাঠ করলেই পকেটে টাকা এসে পড়বে। না ভাই, এটা এমন না। দোয়া প্লাস চেষ্টা দুটাই জরুরি। তো প্রিয় ভাই বোনেরা, আপনার জীবনে যত কষ্ট আসুক, মনে রাখবেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। সূরা ইখলাস 21 বার পাঠ করুন। এটা খুব ছোট একটি আমল, কিন্তু এর ভেতরের বরকত অনেক বড়। একবার চেষ্টা করুন, অন্তত একবার দেখুন, আপনার মন শান্ত হবে, আত্মবিশ্বাস বাড়বে, আর ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য উপায় খুলে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।